হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি। যাদের মেজর বেঙ্গলি আছে তাদের জন্য এই সিলেবাসটি। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ, তাই সেকেন্ড সেমিস্টারে তোমাদের কি সিলেবাসে আছে সে সম্পর্কে তোমাদের আগে জানতে হবে। তাই আমি আজ তোমাদের সামনে সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি। ঠিক আছে, তো তোমাদের সিলেবাসের আছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। আগের সিলেবাসে তোমাদের প্রাচীন এবং মধ্যযুগ ছিল, এবার চলে এসছে তোমাদের আধুনিক যুগ। তো এই আধুনিক যুগ আমরা কেন পড়ব সেটার উদ্দেশ্য হচ্ছে, এই পাঠ্যসূচির মূল উদ্দেশ্য হলো 19-20 শতকের উল্লেখযোগ্য সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ঘটনাবলীর সাপেক্ষে উল্লেখযোগ্য বাংলা সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নির্মাণ। তো তোমাদের আজ আমি সিলেবাস দিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব বা সেগুলো নোটস আমি দিয়ে দেব। তাই তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের পাঠ্যসূচিতে আছে 19-20 শতকের বাংলা সাহিত্যের ধারা। সেখানে তোমাদের আছে বাংলা গদ্যের উন্মেষ ও বিকাশ। এখানে পাবো আমরা শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, সাময়িক পত্র, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে এখানকার আমার 3টা নোটস আগেই দেওয়া আছে। ফোর্ট উইলিয়াম কলেজের নোট দেওয়া আছে, রামমোহনের দেওয়া আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলে সেগুলো দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এই সিলেবাসের যে ভিডিওটি দেব সেই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এই 3টি নোট আমি নোটের লিংক দিয়ে দেব। ঠিক আছে, তারপরে আছে সাহিত্যে বঙ্গভঙ্গ, দেশভাগ, স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক সামাজিক প্রসঙ্গ। এখানে আমরা পাবো তেভাগা আন্দোলন, নকশাল আন্দোলন এবং সাহিত্য সংস্কৃতি আন্দোলন। সেখানে পাবো গণনাট্য এবং হাংরি আন্দোলন। পরে নাটক হচ্ছে মধুসূদন দত্তের নাটক সম্পর্কে জানতে হবে, দীনবন্ধু মিত্রের নাটক এবং গিরিশচন্দ্র ঘোষের নাটক সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে কাব্য হচ্ছে ঈশ্বরগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম। ঈশ্বরগুপ্তেরও নোট দেওয়া আছে, সেটিরও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপরে কথা সাহিত্য থেকে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর প্রবন্ধ থেকে আছে প্রমথ চৌধুরী। এগুলোর এই যে তোমাদের যে সিলেবাসের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর জন্য তোমাদের কি কি সহায়ক গ্রন্থের দরকার আর কি, সেই গ্রন্থাবলী এখানে আমি উল্লেখ করছি। এখানে দেওয়া আছে বাংলা সাহিত্যের ইতিহাস 3য় থেকে 5ম খণ্ড, সুকুমার সেন। তারপরে বাংলা সাহিত্যের রূপরেখা 2য় খণ্ড, আধুনিক যুগ, গোপাল হালদার। বাংলা সাহিত্যের ইতিকথা 2য় থেকে 4র্থ পর্যায়, ভূদেব চৌধুরী। বাংলা সাহিত্যের ইতিহাস 3য় থেকে 10ম খণ্ড, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস, ক্ষেত্রগুপ্ত। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস, সজনীকান্ত দাস। বাংলা সাহিত্যে গদ্য, সুকুমার সেন। বাংলা সাময়িক পত্র, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা গদ্যরীতির ইতিহাস, অরুণ কুমার মুখোপাধ্যায়। ভাঙ্গা বাংলা ও বাংলা সাহিত্য, অশ্রুকুমার শিকদার। নকশালবাদী আন্দোলন ও বাংলা সাহিত্য, নির্মল ঘোষ। তেভাগা আন্দোলন, ধনঞ্জয় রায় সম্পাদিত। গণনাট্য আন্দোলন, দর্শন চৌধুরী। হাংরি আন্দোলন, মলয় রায়চৌধুরী। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস, 1ম ও 2য় খণ্ড, আশুতোষ ভট্টাচার্যের। বাংলা নাটকের ইতিহাস, ডক্টর অজিত কুমার ঘোষের। আধুনিক বাংলা কাব্য হচ্ছে তারাপদ মুখোপাধ্যায়। রবীন্দ্র কাব্য পরিক্রমা হচ্ছে উপেন্দ্রনাথ ভট্টাচার্য। নজরুলের জীবন ও সাহিত্য পরিক্রমা হচ্ছে ডক্টর সুশীল ভট্টাচার্য। বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা হচ্ছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। আধুনিক বাংলা উপন্যাসের পটভূমি ও বিবিধ প্রসঙ্গ, ডক্টর রামেশ্বর শ। কালের পুত্তলিকা বাংলা ছোট গল্পে 120 বছর, 1891 থেকে 2010, অরুণ কুমার মুখোপাধ্যায়। বঙ্কিম সরণি, প্রমথনাথ বিশি। শরৎচন্দ্রের জীবনী ও সাহিত্য বিচার, ডক্টর অজিত কুমার ঘোষ। তারাশঙ্কর, দেশকাল সাহিত্য, উজ্জ্বল কুমার মজুমদার সম্পাদিত। প্রমথ চৌধুরী, জীবেন্দ্র সিংহ রায়। তো এতগুলো বই তো তোমাদের পক্ষে কেনা সম্ভব না, তো তোমরা আমার চ্যানেলটিকে ফলো করবে, তোমরা সেখান থেকে নোটস পেয়ে যাবে।
ঠিক আছে। আর কোন বইয়ে ভালো আছে তোমরা যদি সে সম্পর্কে আমার কাছে জানতে চাও, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আজ এখানে রাখছি আমি। তোমরা যদি আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি তোমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়ে যে নোটসগুলো দিয়ে দেব সেগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এখানে রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।